মা, আপনার জন্য চা এনেছি, এই নিন। হ্যাঁ, ও চা এনেছো, দাও। মা, চাটা ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, বাট একটু না চাটা পরের বার থেকে যখন বানাবে না, তুমি একটু কড়া বানাবে। তুমি না একটু কম ফুটাও চা পাতা দিয়ে, পরের বার থেকে একটু বেশি করে ফুটোবে। আমরা না একটু কড়া চা খাই। আচ্ছা মা, ঠিক আছে, পরের বার থেকে আর একটু কড়া করে দেবো। হ্যাঁ মা। বৌমা, এই চাদরটা কেন পাতলে? এই চাদরটা এই ঘরে ভালো লাগছে না, আমাকে তো একবার জিজ্ঞাসা করবে। তুমি না, তোলো তোলো তোলো, অন্য একটা চাদর পাতো। আচ্ছা ঠিক আছে, আমি তুলে দিচ্ছি, অন্য চাদর পেতে দিচ্ছি। পরের বার থেকে আপনাকে জিজ্ঞেস করেই পাতবো। আলমারি গোছাচ্ছ এখন আবার? দেখো, কারোর জামা কাপড়টা এদিক ওদিক করো না, তাহলে আবার আমার বাবু এসে কিছুই খুঁজে পাবে না। আমি নয় তোমায় দেখিয়ে দিচ্ছি কার জামা কাপড় কোন দিকে রাখবে। তুমি তো আর আমাদের বাড়ির সিস্টেম জানো না, না? সব একা একা করতে যাও, একটা ওলট পালট করে রেখে দাও। দাঁড়াও, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে, আপনি দেখে নেবেন, যদি ঠিক না হয় আপনি যেমন বলবেন তেমন করেই আবার গুছিয়ে দেব। আরে বৌমা, মাছের ঝোলটার আলুটা ওইভাবে কেটেছো? উফ ভগবান, তোমাকে যে আর কি বলবো না, সব ওলট পালট। তোলো তোলো, মাছগুলো তোলো আর ঝোলটা ফেলো। অন্যরকম ভাবে আলু কাটতে হবে, এভাবে আমাদের বাড়িতে কেউ খায় না। তুমি না মানে সব একা করতে যাওয়ার, জিজ্ঞাসা তো করবে না আমাকে, বলো তো। উফ, কি বলবো। করো করো, আবার করো, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরের বার থেকে সবটা আপনার থেকে জেনেই করব। এ কি বৌমা, দরজা বন্ধ করে বসে তুমি কি খাচ্ছ? একবার তো আমাকে বললেও না মা আপনি খাবেন কিনা। এ কি? আপনাকে আর কি দেবো মা, আমি তো যাই করব সে রান্নাই করি আর ঘরই গোছাই, সবেতেই আপনার সমস্যা হয়। তার থেকে আমি ঠিক করলাম আপনার কাজটা আপনিই করে নেবেন আর আমার কাজটা আমি, তাহলে আর কোনো অশান্তিই হবে না। থেকে আপনিই কাজ করুন, আমি এবার থেকে বসেই থাকবো।